ডায়েট ফ্রেন্ডলি সিডস কুকিজ আজকে বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা, কারণ এটা খেতে ভীষণ মজা। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে কী টাইপের কুকিজ খাওয়া যায় ডায়েটে থাকলে অথবা ওয়েট লস করতে চাইলে। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই দেখতে হবে। নিয়ে নিলাম কাজু বাদাম, কাঠবাদাম, তারপর নিয়ে নিলাম খেজুর, সব কিছুকে ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিলাম তিসি আর চিয়া সিড, পানিতে ভিজিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। সামান্য পানি দিয়েছি, অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এবার একটা বলে নিয়ে নিলাম ঘি, তার ভেতর দিয়ে দিলাম পামকিন সিড, সানফ্লাওয়ার সিড। এবার ভেতরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা খেজুর, বাদাম যেগুলো কেটে রেখেছিলাম, আর এটা হচ্ছে কালো তিল, তবে খোসা ছাড়ানো, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রোল্ড ওটস, আর যেই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভেতরে দিয়ে দেবো একটা ডিম। তো অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম, তাহলে কিন্তু খুব ভালোভাবে বিস্কুটটা গোল আকার করতে পারবো আর কি। TQIU পেজ থেকে কিন্তু আমাকে খুবই সুন্দর একটা এয়ার ফ্রায়ার পাঠানো হয়েছে, কারণ আমি প্রচুর পরিমাণে রেসিপিতে এয়ার ফ্রায়ার ইউজ করি। আর ওদের এই এয়ার ফ্রায়ারটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, সেই জন্য তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করলাম। ওদের পেজে আরও অনেক সুন্দর সুন্দর এয়ার ফ্রায়ার আছে, অনেক রকমের আছে, প্লাস রিজনেবল প্রাইসেও তোমরা পেয়ে যাবে। আর আমি বলবো তোমরা যারা ডায়েট করছো তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে এয়ার ফ্রায়ার থাকা খুবই জরুরি, কারণ এয়ার ফ্রায়ারে যে কোনো টাইপের খাবার ক্রিস্পি করে করা যায়, বলতে পারো তেল ছাড়াই করা যায় বা খুবই কম তেলে করা যায়, যেমন ফিশ বেক, তারপরে চিকেন ফ্রাই, কেক, অনেক কিছু এয়ার ফ্রায়ারে কিন্তু তোমরা ইজিলি বানিয়ে নিতে পারো। তো আমি বিস্কিটগুলোকে 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য এক এক সাইড করে নিলাম। তো প্রথমে এক সাইড করা হয়ে গিয়েছে, এখন আমি আরেক সাইডও দিয়ে দিলাম। তোমরা যদি বেশি ক্রিস্পি চাও তাহলে কিন্তু সেলসিয়াস বা তাপমাত্রাটা কমিয়ে টাইমটা একটু বেশি দিয়েও করো, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে যে কোনো জিনিস খুবই ক্রিস্পি হয়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একেবারে রেডি হয়ে গিয়েছে। ডায়েটে থাকা অবস্থায় কিন্তু এই টাইপের সিডস অথবা নাটসগুলো আমাদের ক্ষুধা কমাতে অনেক বেশি সাহায্য করে, মানে ক্রেভিংস কমাতে সাহায্য করে। তো এরকম করে বিস্কিট বানিয়ে কিন্তু 1 মাস এয়ারটাইট বক্সে ফ্রিজে রাখা যায়। হুটহাট খিদে লাগলে অথবা বিকালে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। তো কেমন লাগলো অবশ্যই জানিও।